Today we discuss about skeletal system. Connective tissue মধ্যে দুইটা হচ্ছে কার্টিলেজ অ্যান্ড স্কেলেটাল সিস্টেম। কার্টিলেজ তোমাদের আমি আগে পড়িয়েছি, আজকে আমরা পড়ব স্কেলেটাল সিস্টেম। স্কেলিটন এর মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে বোনস আর একটা হচ্ছে কার্টিলেজ। দ্য স্কেলিটন অফ দ্য বডি কম্পোজড অফ টু পার্টস, ওয়ান ইজ বোন অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ কার্টিলেজ। কানেকটিভ টিস্যু যেভাবে আমরা পড়েছিলাম, কিছু সেলস থাকে, কিছু ম্যাট্রিক্স থাকে, এই কম্পোনেন্টসগুলো নিয়ে কানেকটিভ টিস্যু ফর্মেশন হয়। ঠিক একইভাবে যেহেতু স্কেলিটাল টিস্যু ওয়ান টাইপস অফ কানেকটিভ টিস্যু, সো ইট ইজ অলসো কম্পোজড অফ সেলস অ্যান্ড ম্যাট্রিক্স। এই স্কেলিটাল কম্পোনেন্টের কাজ কি? ইট ফর্মস এ রিজিড ফ্রেমওয়ার্ক অফ দ্য বডি। বডিটাকে একটা নির্দিষ্ট শেপ দেয়, ফ্রেমওয়ার্ক দেয়। প্রোভাইড প্রোটেকশন টু দ্য ভিসেরা। আমাদের ইন্টারনাল অর্গান বিভিন্ন সফিস্টিকেটেড স্ট্রাকচার রয়ে গেছে, যেমন হার্ট, লাংস, ইন্টেস্টাইন, লিভার, কিডনি এটসেট্রা। এই স্ট্রাকচারগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য স্কেলিটাল সিস্টেম খুব দরকার। হেল্পস ইন দ্য বডি মুভমেন্টস। যদি বোনস জয়েন্টস না থাকতো তাহলে আমরা মুভ করতে পারতাম না। তাহলে এইগুলোই হচ্ছে স্কেলিটাল সিস্টেমের কাজ। স্কেলেটাল সিস্টেমকে আমরা দুইটা টাইপে ভাগ করতে পারি অ্যাকর্ডিং টু দেয়ার পজিশনের উপর ডিপেন্ড করে স্কেলিটনটাকে আমরা দুইটা পোর্শনে ভাগ করতে পারি। নাম্বার 1 ইজ অ্যাক্সিয়াল স্কেলিটন অ্যান্ড নাম্বার 2 ইজ অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। অ্যাক্সিয়াল স্কেলিটন, অ্যাক্সিসের কাছাকাছি, দ্যাট মিনস মিড লাইনের কাছাকাছি যে বোনসগুলো থাকে সেই বোনসগুলো হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলিটনের পার্ট। Axial skeleton that lies close to the central axis of the body. Axial skeleton এর মধ্যে কি কি পড়লো? Head neck region is skull, earocicals, hyoid bone, next vertebral column, and in the thoracic region rib cage. These are included within the axial skeleton. আর অ্যাপেন্ডিকুলার স্কেলিটন হচ্ছে অ্যাক্সিস থেকে যে অ্যাপেন্ডিজেস বের হয়ে যায়, সেই অ্যাপেন্ডিজেসের মধ্যে যে স্কেলিটাল কম্পোনেন্ট থাকে this portion is included within the appendicular skeleton. Appendicular skeleton is bilaterally symmetrical. এর মধ্যে কি কি বোনস থাকে? বোনস অফ দ্য আপার লিম্ব along with pectoral girdle and bones of the pelvic girdle along with lower limbs. Upper limb, lower limb bones সাথে pectoral girdle and pelvic girdle. We know that pectoral girdle is formed by scapula and clavicle, and pelvic girdle is formed by the hip bones. এটা পরীক্ষার সময় একটা স্কেলিটন দেখাইতে হয়, স্কেলিটনে বলা হয় স্কেলিটনকে টাইপ করার জন্য, তখন এটা যে বলতে হয় অ্যাক্সিয়াল স্কেলিটন, অ্যাপেন্ডিকুলার স্কেলিটন, কোনটা অ্যাক্সিয়াল স্কেলিটন দেখাইতে বলা হয়, কোনগুলো অ্যাপেন্ডিকুলার স্কেলিটন দেখাইতে বলা হয়। নেক্সট আমরা আসি বোনসের ডেফিনেশন। বোনসকে যদি আমরা ডিফাইন করতে চাই তাহলে কিভাবে করব? It is a constantly changing mineralized living connective tissue composed of cells and ground substance. এখানে বোনস হচ্ছে এক ধরনের ওয়ান টাইপ অফ কানেকটিভ টিস্যু, লিভিং কানেকটিভ টিস্যু। এখানে বিভিন্ন ধরনের লিভিং সেলস রয়ে গেছে, ইট ইজ এ লিভিং কানেকটিভ টিস্যু। এখানে কিছু মিনারেল ডিপোজিট হয়, সো দ্যাট ইট ইজ মিনারেলাইজড। এই মিনারেলগুলো কনস্ট্যান্টলি চেঞ্জ হতে থাকে, কিছু যায় আবার কিছু ফর্মেশন হয়, কিছু যাচ্ছে ফর্মেশন আছে। দিজ আর দ্য কনস্ট্যান্টলি চেঞ্জিং অ্যান্ড ফর্ম কম্পোজিশনের মধ্যে আমরা কী কী পাই? সেল পাই, গ্রাউন্ড সাবস্টেন্স পাই। সো ডিফাইন যদি করি তাহলে আমাদের বলতে হবে ইট ইজ এ কনস্ট্যান্টলি চেঞ্জিং মিনারেলাইজড লিভিং কানেকটিভ টিস্যু কম্পোজড অফ সেলস অ্যান্ড গ্রাউন্ড সাবস্টেন্স। বোনসের ফাংশন কি? আগেরটার মতোই অনেকটা কিছু এক্সট্রা ফাংশন রয়ে গেছে। বোনস ফর্মস দ্য রিজিড ফ্রেমওয়ার্ক অফ দ্য বডি, give protection to the viscera, provide surface for attachment of muscles, tendons and ligaments. আমরা যখন বোনস পড়ে আসছি তখন দেখেছি বোনসের মধ্যে বিভিন্ন মাসেল, টেন্ডন, লিগামেন্ট এসে অ্যাটাচমেন্ট নেয়, অরিজিন বা ইনসারশন নেয়। helps in the movements within the bone marrow. Present within the bone lies bone marrow. This bone marrow manufactures a blood cell, ফর্ম করে হেমোপোয়েটিক ফাংশন রয়ে গেছে। তাহলে বোন ম্যারো যেটার কাজ হচ্ছে formation of blood cells and also storehouse of calcium and phosphorus. These mineralizationের জন্য এখানে ক্যালসিয়াম ফসফরাসের স্টোর হাউস হিসাবে কাজ করে বোনস। বোনসের কম্পোজিশন কানেকটিভ টিস্যুর কম্পোজিশন যেরকম ছিল সেলস অ্যান্ড ম্যাট্রিক্স, বোন ইজ অলসো কম্পোজড অফ সেলস অ্যান্ড ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স কম্পোনেন্টটাকে আমরা দুইটা পোর্শনে ভাগ করতে পারি, ফাইবার্স অ্যান্ড গ্রাউন্ড সাবস্টেন্স।
বোন সেলস, কি ধরনের বোন সেলস আছে? দেয়ার আর 4 টাইপস অফ বোন সেল, অনেকে 5 ধরনেরও বলে থাকে। কি অস্টিওপ্রোজেনেটর সেল, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট অ্যান্ড অস্টিওক্লাস্ট। অ্যানাদার ওয়ান যদি 5 ধরনের বলা হয় তাহলে অ্যানাদার ওয়ান ইজ আ বোন লাইনিং সেল। এখানে কি আছে? অস্টিওপ্রোজেনেটর সেল, osteoprogenitor cell, osteoblast, osteocyte, osteoclast, and also bone lining cell. আমরা এক একটা সেল পড়ব। osteoprogenitor cell, osteoprogenitor সেলটা কি ধরনের টাইপ অফ সেল? দিজ আর দ্য প্লুরিপটেন্ট স্টেম সেল। তোমাদের আগে আমি বলেছিলাম বোনস কি টাইপের সেল ফরমেশন করতে পারে, এর উপর ভিত্তি করে আমরা সেলগুলোকে ভাগ করতে পারি প্লুরিপটেন্ট, মাল্টিপটেন্ট, টোটিপটেন্ট, ইউনিপটেন্ট সেল হিসাবে। তাহলে অস্টিওপ্রোজেনেটর সেল হচ্ছে প্লুরিপটেন্ট সেল, সে বিভিন্ন টাইপের সেল ফরমেশন করতে পারে। These are derived from the mesenchyme. কোথায় পাওয়া যায় অস্টিওপ্রোজেনেটর সেল? Lies beneath the periosteum and endosteum. Periosteum হচ্ছে বোনসের আউটার কাভারিং, এন্ডোস্টিয়াম হচ্ছে বোনসের ইনার কাভারিং। এই পেরিওস্টিয়াম এন্ডোস্টিয়ামের নিচেই আমরা পাই অস্টিওপ্রোজেনেটর সেল। Then আসে osteoblast. Osteoblast কি? Precursor cells of the osteocyte. অস্টিওসাইটের আগে ইমেচিওর ফর্ম অফ বোন সেল হচ্ছে অস্টিওব্লাস্ট। এরা ফর্মেশন হয় অস্টিওপ্রোজেনেটর সেল থেকে। Possess abundant cytoplasm with eccentric nucleus and numerous cytoplasmic process. এদের দেখা যায় অনেক বেশি সাইটোপ্লাজম থাকে সেলের মধ্যে, যার কারণে নিউক্লিয়াসটা একদিকে পুশ আপ হয়ে যায়, এক্সেন্ট্রিক সেন্ট্রালি না থেকে এক্সেন্ট্রিক পজিশনে চলে যায়, and also have numerous cytoplasmic process. তাহলে আমরা কি পেলাম? অস্টিওপ্রোজেনেটর সেল যেটা কোথায় ছিল? পেরিওস্টেম এন্ডোস্টিয়ামের মধ্যে ছিল, মেজেনকাইম থেকে ফরমেশন হয়েছিল, প্লুরিপটেন্ট টাইপ অফ সেল। অস্টিওব্লাস্ট কি ছিল? সেখান থেকে অস্টিওসাইট ফরমেশন হবে, আর অস্টিওব্লাস্টটা ফরমেশন হয় অস্টিওপ্রোজেনেটর সেল থেকে। দেখতে কিরকম? অ্যাবান্ডেন্ট সাইটোপ্লাজম উইথ এক্সেন্ট্রিক নিউক্লিয়াস অ্যান্ড অলসো হ্যাভ নিউমেরাস সাইটোপ্লাজমিক প্রসেস। This is the figure of osteoblast cell. অনেক বেশি সাইটোপ্লাজম, নিউক্লিয়াসটা সেন্ট্রালি না থেকে একটা সাইডে চলে আসছে, and these are the cytoplasmic processes. Then আসো function of osteoblast. Function কি? Secrete osteoid. Function কি? এটা তিনটা জিনিস সিক্রেট করে। একটা হচ্ছে অস্টিওয়েড সিক্রেট করে, মিনারেলাইজেশন করে, আর একটা হচ্ছে ম্যাট্রিক্স ভেসিকল সিক্রেট করে। অস্টিওয়েড জিনিসটা কি? অস্টিওয়েড হচ্ছে আনমিনারেলাইজড ম্যাট্রিক্স। এই যে আমরা ম্যাট্রিক্স কম্পোনেন্ট বললাম, সেটাতে যদি মিনারেল ডিপোজিশন না হয়, এই পর্যায়ের যে ম্যাট্রিক্সটা সেটাকে বলা হচ্ছে অস্টিওয়েড। এই ম্যাট্রিক্সে কি কি থাকে? proteoglycans, glycoproteins and collagen fiber, mainly type 1 collagen fiber. Proteoglycans, glycoproteins, these are the combination of protein and glycogen or carbohydrate. এইটা তোমরা বায়োকেমিস্ট্রিতে ইন ডিটেলস করেছো, তাদের রেশিওর উপর ডিপেন্ড করে আমরা প্রোটিওগ্লাইকান্স, গ্লাইকোপ্রোটিনসকে ভাগ করে থাকি। তাহলে আনমিনারেলাইজড বোন ম্যাট্রিক্স সিক্রেট হয়, যেটাকে বলা হচ্ছে অস্টিওয়েড। সিক্রেট করে কে? অস্টিওব্লাস্ট সেল। এই অস্টিওয়েডটাকে মিনারেলাইজেশন করা অস্টিওব্লাস্টের কাজ। মিনারেলাইজেশনের জন্য কি সিক্রেট করে? অস্টিওক্যালসিন অ্যান্ড অ্যালকালাইন ফসফেটেস। দে অলসো সিক্রেট কি সিক্রেট করে? ম্যাট্রিক্স ভেসিকল। এই ম্যাট্রিক্স ভেসিকল কাজ কি? কনসেন্ট্রেট ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট। ক্যালসিয়াম ফসফেটটাকে কনসেন্ট্রেট করে, হুইচ ইজ ইম্পর্টেন্ট ফর মিনারেলাইজেশন। মিনারেলাইজেশনের জন্য একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তারপরে আসি আমরা অস্টিওসাইট। অস্টিওসাইট কোথা থেকে ডেভেলপ করি? ডিরাইভ ফ্রম দ্য অস্টিওব্লাস্ট। অস্টিওব্লাস্ট থেকে আসে অস্টিওসাইট। অস্টিওসাইটটা আমরা কোথায় পেয়ে থাকি? লেকুনিতে পাই, আর প্রোটোপ্লাজমিক প্রসেস পাই আমরা ক্যানুলিকুলিতে। অস্টিওসাইট কোথায় পাওয়া যায়? ক্যালসিফাইড ম্যাট্রিক্সে। ম্যাট্রিক্স যদি ক্যালসিফাইড হয় তাহলে সেখানে অস্টিওসাইট থাকে, আর যদি ক্যালসিফাইড না থাকে, ডিক্যালসিফাইড থাকে, অস্টিওসাইট সেলগুলো লিভিং থাকতে পারে না, মারা যায়। Osteocyte remains alive in calcified matrix. When matrix is decalcified, cells become die. Osteocyte are mature bone cell. Mature bone cell এর নাম হচ্ছে osteocyte. Immature bone cell এর নাম হচ্ছে osteoblast. যেখানে সাইট পাবো সেটা হচ্ছে mature cell, যেখানে blast পাবো these are the immature cell. Osteocyte never divides. তারা ডিভাইড হতে পারে না, মাইটোসিস হয় না। These are the flattened cells with centrally placed nuclei and numerous cytoplasmic process. অস্টিওব্লাস্টের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম এক্সেন্ট্রিক নিউক্লিয়াস, কিন্তু অস্টিওসাইটে আমরা পাবো সেন্ট্রালি প্লেসড নিউক্লিয়াস। একটা ফ্ল্যাটেন্ড সেল, সাথে সেন্ট্রালি প্লেসড নিউক্লিয়াস, সাথে অনেক সাইটোপ্লাজমিক প্রসেস রয়ে গেছে। অস্টিওক্লাস্ট। অস্টিওক্লাস্ট কি জিনিস? অস্টিওক্লাস্ট হচ্ছে অনেকগুলা
সেল একসাথে ফিউজড হয়ে অস্টিওক্লাস্ট ফর্মেশন করে। কি ধরনের সেল? আনকমিটেড সেল অফ রেড বোন ম্যারো। রেড বোন ম্যারোতে যেগুলো ঠিক হয় নাই কি ফর্মেশন করবে বোন ম্যারোর মধ্যে, সেই সেলগুলো একসাথে ফিউশন হয়ে ফর্মেশন করে অস্টিওক্লাস্ট। দে আর দ্য লার্জ সেলস উইথ মাল্টিপল নিউক্লিয়াই। অনেক বড় সেল সাথে অনেকগুলো নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসগুলো কি কি? অনেকগুলো নিউক্লিয়াস কেন? যেহেতু অনেকগুলো সেল একসাথে ফিউজড হয়ে ফর্মেশন হয়, এই জন্য অনেকগুলো সেলের নিউক্লিয়াস এখানে পাই আমরা। মাল্টিপল নিউক্লিয়াস থাকে, সেলটাও বড় থাকে। হেল্পস ইন রিজর্পশন অফ বোন রিজর্পশনে হেল্প করে। প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন বোন রিমডেলিং। একটা বোনের লেন্থ কেমন হবে, কতটুকু ন্যারো হবে, কোথায় কোন টিউবারকেল ফর্মেশন হবে, কোথায় কোন সালকাস থাকবে, এই যে মডেল দেয়া, শেপ দেয়া, সেটা কাজ হচ্ছে অস্টিওক্লাস্টের। অস্টিওক্লাস্ট ডু নট আন্ডারগো মাইটোসিস হয় না। কোথায় পাই আমরা অস্টিওক্লাস্ট সেল? অস্টিওক্লাস্ট ফাউন্ড ইন দ্য হাউসশিপস লেকুনিতে পাওয়া যায়। তাহলে এই যে একটা জায়ান্ট সেল টাইপ অনেকগুলো সেল একসাথে ফিউজড হয়ে যার কারণে সেলের সাইজটা লার্জ থাকে, মাল্টিপল নিউক্লিয়াস থাকে, আমরা হাউসশিপস লেকুনিতে পাই। এটার মেইন কাজ হচ্ছে কি? বোন রিজার্পশনে হেল্প করা অ্যান্ড বোন রিমডেলিং করা। গ্রাউন্ড সাবস্টেন্সের মধ্যে আমরা পাই প্রোটিওগ্লাইকানস, গ্লাইকোপ্রোটিনস, মিনারেলস অ্যান্ড মেইনলি ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম সাইট্রেট, ক্যালসিয়াম বাইকার্বনেট। ওয়াটার খুব অল্প পরিমাণ, 7% ওয়াটার পাওয়া যায়। ফাইবারের মধ্যে মেইনলি থাকে হচ্ছে টাইপ 1 কোলাজেন ফাইবার। নেক্সট আসি আমরা পেরিওস্টিয়াম অ্যান্ড এন্ডোস্টিয়াম। পেরিওস্টিয়ামটা কি? বোনসটা ভিতর দিকে বাইরের দিকে দুই দিকেই একটা কানেক্টিভ টিস্যু থিন লেয়ার দিয়ে কাভার থাকে, সেটাকেই বলা হয়। বাইরের কাভারিংটাকে আমরা বলি পেরিওস্টিয়াম, অ্যান্ড ভিতর দিকের কাভারিংটাকে আমরা বলি এন্ডোস্টিয়াম। পেরি মানে বাইরে, এন্ডো মানে ভিতরে। External and internal surfaces of bone are covered by layers of bone-forming cells and connective tissue called periosteum or endosteum. এখানে সেলস থাকবে, কানেক্টিভ টিস্যু থাকবে। আমরা যদি পেরিওস্টিয়ামটাকে নিয়ে প্রথমে আলাপ করি, পেরিওস্টিয়াম কনসিস্ট অফ 2 লেয়ার্স। পেরিওস্টিয়ামের 2টা লেয়ার থাকে। আউটার ফাইব্রাস লেয়ারটা হচ্ছে গিয়ে কি? আউটার ফাইব্রাস লেয়ার মেইনলি কম্পোজড অফ কোলাজেন ফাইবার। ইনার সেলুলার অ্যান্ড ভাস্কুলার লেয়ার known as osteogenic layer contain osteoblast cell। এই যে বাইরের পেরিওস্টিয়ামের মধ্যে আমরা 2টা লেয়ার পাই। আউটার ফাইব্রাস লেয়ার, এখানে মেইনলি কোলাজেন ফাইবার থাকে। এই যে ইনার লেয়ার, এইটা হচ্ছে ইনার লেয়ার, এখানে সেলুলার লেয়ার, ইনার সেলুলার লেয়ার, সেল বেশি থাকে। এখানে কি ধরনের সেল থাকে? অস্টিওজেনিক সেল, মেইনলি অস্টিওব্লাস্ট সেল থাকে। একটা টার্ম পাবা শার্পিস ফাইবার কি জিনিস? এখানে পেরিওস্টিয়ামটা বোনসের সাথে, আন্ডারলাইং বোনসের সাথে অ্যাটাচ থাকে বাই নিউমেরাস এক্সট্রিনসিক কোলাজেন ফাইবার দিয়ে। এই কোলাজেন ফাইবার যেটা পেরিওস্টিয়াম আর বোনসকে অ্যাটাচড করে, সেই কোলাজেন ফাইবারগুলোকে বলা হয় শার্পিস ফাইবার। পেরিওস্টিয়ামের কাজ কি? পেরিওস্টিয়াম প্রটেক্টস দ্য বোন, গিভ নিউট্রিশনস টু দ্য বোন। কীভাবে নিউট্রিশন দেয়? বাই periosteal vessels and provide attachment to ligament, tendon, muscle and intramuscular septa। এই মাসেল, টেন্ডন, লিগামেন্ট, সেপ্টা এগুলো হচ্ছে পেরিওস্টিয়ামের মাধ্যমে বোনসে অ্যাটাচড হয়। প্রোভাইড রিজেনারেটিভ ক্যাপাবিলিটি টু দ্য বোন রিজেনারেশনের ক্যাপাবিলিটি আছে। যেহেতু এখানে অস্টিওজেনিক সেলগুলো থাকে, অস্টিওপ্রোজেনেটর সেলগুলো থাকে, সেই কারণে ওইখান থেকে বোন রিজেনারেট হয়। নেক্সট এন্ডোস্টিয়াম। দেখা যায় বিশেষ করে লং বোনের ভিতরে থাকে মেডুলারি ক্যাভিটি, শেফটের মধ্যে মেডুলারি ক্যাভিটি থাকে। এই মেডুলারি ক্যাভিটির ইনার সাইড লাইন করে থাকে এন্ডোস্টিয়াম। ইনার সাইড লাইন করে থাকে যে সেলুলার মেমব্রেন, সেটাকে বলা হয় এন্ডোস্টিয়াম। It is a cellular membrane that lines the medullary cavity of the shaft. Endosteum হচ্ছে মেডুলারি ক্যাভিটি, লং বোনের যে মেডুলারি ক্যাভিটি থাকে, মেডুলারি ক্যাভিটির ইনার সাইডটাকে লাইন করে থাকে সেলুলার একটা মেমব্রেন, যেটাকে আমরা বলি এন্ডোস্টিয়াম। এন্ডোস্টিয়ামে কি ধরনের সেল থাকে? মেইনলি অস্টিওব্লাস্ট সেল অ্যান্ড অস্টিওপ্রোজেনেটর সেল। এই অস্টিওপ্রোজেনেটর থেকে অস্টিওব্লাস্ট সেল ফর্মেশন হয়। এইগুলো কি করে? হেল্পস ইন বোন রিমডেলিং অ্যান্ড রিপেয়ারে হেল্প করে। এই দেখো এখানে ছবিতে, এটা হচ্ছে মেডুলারি ক্যাভিটির ভিতর দিকে এই যে সেলুলার লেয়ার,
এই সেলুলার লেয়ারটাই হচ্ছে এন্ডোস্টিয়াম। দিস সেলুলার লেয়ার ইজ দ্য এন্ডোস্টিয়াম, ইট ইজ দ্য বোন ম্যারো। নেক্সট এসো বোন ম্যারো। মেডুলারি ক্যাভিটির মধ্যে থাকে বোন ম্যারো। বোন ম্যারো কি জিনিস? ইট ইজ এ সফট লুজ ভাস্কুলার টিস্যু consist of delicate network of reticular fibers and various types of cell. এখানে রেটিকুলার ফাইবারসই বেশি থাকে, কিছু কিছু সেল থাকে। কি ধরনের টিস্যু? সফট লুজ ভাস্কুলার টিস্যু। এইটা কোথায় পাই আমরা বোন ম্যারো? বোন ম্যারো পাই মেডুলারি ক্যাভিটি অফ দ্য লং বোন। বোন ম্যারো কোথায় থাকে? লং বোনের মেডুলারি ক্যাভিটিতে। আর স্পঞ্জি বোনগুলোর ডিপ্লয়িক স্পেসে, ক্যাভিটিস, যে ক্যাভিটিসগুলো থাকে স্পঞ্জি বোনে, সেই জায়গাগুলোতে পেয়ে থাকি। বোন ম্যারো টু টাইপসের হয়, সবাই জানো তোমরা, রেড বোন ম্যারো অ্যান্ড ইয়েলো বোন ম্যারো। বোন ম্যারোর মেইন কাজ হচ্ছে হেমোপয়েসিস, ব্লাড সেলস ফরমেশন করা হচ্ছে বোন ম্যারোর কাজ। রেড বোন ম্যারো, রেড বোন ম্যারো, রেড দেখেই সেটাকে রেড বোন ম্যারো বলা হয়। রেড কেন? ডিউ টু প্রেজেন্স অফ আরবিসি। ভাস্কুলার appears red in color due to presence of RBC. At birth present all bones. সবগুলা বোনসের বোন মেরোতে জন্মের সময় থাকে রেড বোন মেরো। গ্রাজুয়ালি যত এজ বাড়তে থাকে তত ইট ইজ রিপ্লেসড বাই দ্য ফ্যাট অ্যান্ড ফর্ম ইয়েলো বোন মেরো। এই রেড আরবিসিটা রিপ্লেসড হয় ফ্যাট দিয়ে, তখন সেটা হয়ে যায় ইয়েলো বোন মেরো, ভাস্কুলারিটিও কমে যায়। কোথায় পাই আমরা রেড বোন মেরো? ফাউন্ড ইন দ্য ক্যান্সেলাস বোন, স্পঞ্জি বোনে আমরা পেয়ে থাকি। সাইডস কি? এন্ডস অফ দ্য লং বোন, স্টার্নাম, রিবস, স্কাল বোন, ইলিয়া ক্রেস্ট অফ হিপ বোন অ্যান্ড ভার্টিব্রা। এই জায়গাগুলোতে আমরা রেড বোন মেরো পাই। এটা খুবই ইম্পর্টেন্ট, কোথায় রেড বোন মেরো পাওয়া যায়। রেড বোন মেরো দেখতে রেড কেন? ইয়েলো বোন মেরো, ইয়েলো বোন মেরো মেইনলি কম্পোজড অফ এডিপোজ টিস্যু। এখানে এডিপোজ টিস্যু বেশি থাকে। যদি কোনো কারণে সিভিয়ার ব্লিডিং হয়, কোনো কারণে অক্সিজেন টেনশন কমে যায়, বডিতে হাইপোক্সিয়া হয়, সেই ক্ষেত্রে আমাদের আরবিসির কাজ হচ্ছে, একটা ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে অক্সিজেন ক্যারি করা। তখন রেড বোন মেরোতে ইয়েলো বোন মেরোতে তো আরবিসি থাকে না, রেড বোন মেরোতে আরবিসি থাকে। এই আরবিসিটা ফর্মেশন হয়ে হাইপোক্সিক কন্ডিশনে বা সিভিয়ার ব্লিডিং হইলে তারা বেশি করে আরবিসি ফর্মেশন করে, আরবিসি বেশি বেশি করে অক্সিজেন নিয়ে যায়। যদি কোনো কারণে সিভিয়ার ব্লিডিং হয়, সিভিয়ার হাইপোক্সিয়া হয়, তখন দেখা যায় বডিকে সেভ করার জন্য সেই ইয়েলো বোন মেরো কনভার্ট হয় রেড বোন মেরোতে। ইয়েলো বোন মেরো কিন্তু আরবিসি ফর্মেশন করার ক্যাপাবিলিটি নাই। ইয়েলো বোন মেরো রেড বোন মেরোতে কনভার্ট হয়ে সে আরবিসি প্রোডাকশন করতে চায়। এটা হচ্ছে বডির একটা প্রোটেক্টিভ ক্যাপাবিলিটি। তাহলে এই দেখো একটা লং বোনের এন্ডে আমরা বলছি এন্ডস অফ দ্য লং বোন। এইখানে আছে রেড বোন মেরো আর এটা হচ্ছে ইয়েলো বোন মেরো। ক্লাসিফিকেশন অফ দ্য বোনস আমরা আরেকদিন পড়ব, আজকে আমরা এটুকুই বললাম। আজকে আমরা বোনসের প্রতিটা টপিকস ইম্পর্টেন্ট, বোনসের ডেফিনেশন ইম্পর্টেন্ট, বোনসের কম্পোজিশন ইম্পর্টেন্ট, বোনসের স্কেলিটনাল টাইপ যেটা পড়লাম সেটাও ইম্পর্টেন্ট। হোয়াট ইজ পেরিওস্টেম, হোয়াট ইজ এন্ডোস্টেম, পেরিওস্টেম এন্ডোস্টেমের কাজ কি, বোন ম্যারো কি জিনিস, বোন ম্যারোর টাইপ কি, প্রতিটা জিনিস ইম্পর্টেন্ট। সুতরাং পুরো বোনসটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হিস্টোলজির মধ্যে। খুব ভালো করে পড়তে হবে এবং না বুঝে থাকলে পরে বুঝতে খুব সমস্যা হবে। আজকে আমরা এতটুকুই করবো, যেহেতু বোনসটা অনেক বেশি বড়, আমি 2টা কি 3টা লেকচারে এটা শেষ করব। তো আজকে এটুকুই, থ্যাংক ইউ।